আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা ইতালিক ট্যাগ, স্মল ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগ নিয়ে ধারণা নিয়েছিলাম। তো এই পার্টে আমরা আরও 3টি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে পূর্বের পর্বের যে কোডগুলো করেছিলাম ওইগুলো আগে কেটে দিই এবং আজকে প্রথমেই আমরা শেখাবো ডেল ট্যাগ। ডেল ট্যাগ হচ্ছে DEL, এই ট্যাগটাকে ডেল ট্যাগ বলে। এই ট্যাগের কাজ কি? আন্ডারলাইন ট্যাগের ক্ষেত্রে যেমন আমরা কোনো ওয়ার্ডের নিচ দিয়ে আন্ডারলাইন দিই, ঠিক একইভাবে ডেল ট্যাগের কাজ হচ্ছে কোনো ওয়ার্ডের মাঝখান দিয়ে দাগ দেওয়া। যেমন এখানে লিখলাম PROGRAMMER, প্রোগ্রামার। তো দেখো, প্রোগ্রামার লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে প্রোগ্রামার লেখাটার মাঝখান দিয়ে একটা দাগ চলে এসেছে। এটাই মূলত ডেল ট্যাগের কাজ। তোমরা খাতায় যে নোট করো, এই নোটগুলো আমি নিচে ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিখে দেব, তোমরা ওইখান থেকে কপি করে নিতে পারো। এরপরে আসবো মার্ক ট্যাগ। ঠিক এইভাবে মার্ক ট্যাগ দিতে হয়। মার্ক ট্যাগের কাজ কি? মার্ক ট্যাগ দিয়ে কোনো ওয়ার্ডকে হাইলাইট করা যায়। যেমন এখানে আমি লিখছি, আমার নামটা লিখলাম। তো আমার নাম লেখার সাথে সাথে দেখো মার্ক হিসেবে পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে হলুদ কালারের একটা মার্ক ট্যাগ চলে এসেছে। আমি একটা লাইন ব্রেক দিয়ে দিই। এই মার্ক ট্যাগের কারণে ব্যাকগ্রাউন্ডে, কোনো ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডে একটা হলুদ কালার অথবা যে কোনো কালারের তোমার মন মতো একটা কালার দিয়ে মার্ক করতে পারো। এটাই মূলত মার্ক ট্যাগের কাজ। তো এরপরে শিখব ব্লক কুইট ট্যাগ নিয়ে। তো ব্লক কুইট ট্যাগ ব্যবহার করার জন্য সবার প্রথমে একটা পি ট্যাগ নিতে হবে এবং পি ট্যাগের মাঝখানে ধরো আমি লিখলাম হাই। দেখো এখানে লেখাটা কিভাবে দেখাচ্ছে, একদম সমানভাবে দেখাচ্ছে। এখন ব্লক কুইট ট্যাগ কিভাবে ব্যবহার করতে হবে? তোমরা যখন চিঠি লেখো তখন হচ্ছে প্রথমে লেখো ডিয়ার ফ্রেন্ড অথবা ডিয়ার স্যার, যেটাই হোক একটা লেখো। ঠিক এইভাবে এখানে ধরো আমি ওই ডিয়ার স্যার বা ডিয়ার ফ্রেন্ডের জায়গায় হাই লিখলাম এবং বাকি যেই অংশটুকু লেটারের মতো আমি নিচে নিচে দেখাতে চাচ্ছি। এই কারণে ব্লক কুইট ট্যাগ ব্যবহার করতে হবে। এই জন্য যতটুকু লেখা নিচে দেখাতে চাও ততটুকু লেখার এই পাশে ওই পাশে ব্লক কুইট ট্যাগ দিয়ে দিতে হবে। আমি ব্লক কুইট ট্যাগ দিয়ে দিই। যখন এই লেখাটা এর মধ্যে দিলাম তখনই দেখো হাই এইখানে দেখাচ্ছে এবং বাকি লেখাটা এইখানে দেখাচ্ছে। এটাই হচ্ছে মূলত ব্লক কুইট ট্যাগের কাজ। আমরা যখন ন্যারেশন পড়ি তখন দেখবা দুই পাশে ব্লক কুইট ট্যাগ বা কোটেশন ট্যাগ দেওয়া থাকে। তো এই কোটেশন ট্যাগ দেওয়ার জন্য কিউ ব্যবহার করা হয়। এই কিউ এর মাঝখানে তোমরা যা লিখবা তাই হচ্ছে তার দুই পাশে কোটেশন চলে আসবে। প্রথমে কিছু লিখে নিই। দেখো যখনই আমি লিখলাম আই এম কোটেশন ট্যাগ, তো তার দুই পাশে দুইটা কোটেশন চলে আসছে। এটাই মূলত কোটেশন ট্যাগের কাজ।